ক্লাস 12-এর জিওগ্রাফি চ্যাপ্টার 3। ক্লাস 12-এর জিওগ্রাফি চ্যাপ্টার 3 বায়ুমণ্ডল, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, তৃতীয় অধ্যায়। বায়ুমণ্ডলে কোন স্তরে ওজন পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। যে সীমান্ত বরাবর উষ্ণ বায়ুপুঞ্জ শীতল বায়ুপুঞ্জকে ঠেলে এগিয়ে চলে তাকে কি বলে? উষ্ণ সীমান্ত। মিস্টাল কি? মিস্টাল হলো শীতল স্থানীয় বায়ু বা ফ্রান্সে রোন নদীর উপত্যকা ধরে ভূমধ্যসাগরের নিম্নচাপের দিকে প্রবাহিত হয়। ভূপৃষ্ঠের উচ্চতায় হ্রাস পায় যে প্রক্রিয়া, তার নাম কি? অবরোহণ প্রক্রিয়া। প্রাকৃতিক সৌরপদ্মা কাকে বলে? ওজোন স্তরকে। পৃথিবীর সর্বাধিক টর্নেডো প্রবণ অঞ্চল কোনটি? যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসৌরি নদীর মোহনা। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির প্রধান উৎস কি? জীবাশ্ম জ্বালানি দহন। টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে কি নামে পরিচিত? টুইস্টার নামে। সুনামি কি? সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে যে বিশালাকৃতির বিধ্বংসী সামুদ্রিক ঢেউ উপকূলে আসতে পারে তাকে জাপানে সুনামি বলে। প্রাকৃতিক সৌরপদ্মা কাকে বলে? পৃথিবীর জীবজগৎকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে ছাতার মতো রক্ষা করে বলে ওজোন স্তরকে পৃথিবীর প্রাকৃতিক সৌরপদ্মা বলে। বায়ু সঞ্চালন সম্পর্কিত ত্রিকোষ তত্ত্বের প্রবক্তা কে? বিজ্ঞানী পলম্যান। ডোলডাম অঞ্চল কাকে বলে? প্রশান্ত আটলান্টিক মহাসাগরের TCZ অঞ্চল দিয়ে জাহাজ অতি ধীরে অতিক্রম করে বলে নাবিকেরা নাম দেন ডোলডাম। ওজোন স্তরে প্রশান্ত আটলান্টিক মহাসাগরের ITCZ অঞ্চল দিয়ে জাহাজ অতি ধীরে অতিক্রম করে বলে একে নাবিকগণ নাম দিয়েছেন ডোলডাম। ওজোন স্তরে কোন রশ্মি শোষিত হয়? সূর্য থেকে আগত ক্ষতিকারক আল্ট্রা ভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি। এল নিনোর উৎপত্তি কোথায় ঘটে? ক্যাম্পের প্রশান্ত মহাসাগরের পূর্ব প্রান্তে পেরু ইকুয়েডরের পশ্চিম উপকূলে। পেরু ইকুয়েডরের পশ্চিম উপকূলে এই এল নিনোর উৎপত্তি ঘটে। হ্যাডলি কোষের অপর নাম কি? প্রত্যক্ষ তাপীয় কোষ। কোন প্রকার ঘূর্ণবাদে আবহাওয়া সর্বদা শান্ত থাকে? প্রতি ঘূর্ণবাদে। এল নিনোর উৎপত্তি ব্যাখ্যা করো। পেরু ও চিলি উপকূলে নাজাকা নামক মহাসাগরীয় পাতটি দক্ষিণ আমেরিকা মহাদেশীয় পাতের নিচে প্রবেশ করায় ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা বেরিয়ে এসে সমুদ্রের জলকে উত্তপ্ত করে। এইভাবে এল নিনো উৎপত্তি লাভ করে। আর হলো বায়বীয় অগ্নুৎপাত। দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশে দক্ষিণ ও পূর্ব প্রশান্ত মহাসাগর উপকূলে বরাবর চিম্বারাজো কটপক্ষিরি ইত্যাদি জীবন্ত আগ্নেয়গিরির উদ্গীরণের ফলে পেরু উপকূলের সমুদ্র জল উত্তপ্ত হলে এল নিনোর উৎপত্তি হয়। বাগনেশের মতবাদ। যে বাগনেশের মতে পূর্ব প্রশান্ত মহাসাগরে বৈষম্যমূলক